জন্য কিছু ব্লক করা যাচ্ছে না। সো এটা হচ্ছে আজকে আমার লুক। পপিং বোবা রাখিনি, কিউই বোবাটা রেখেছে। না জন্য লেট হয়েছে না, বিশ্বাস করো। বানাচ্ছে হচ্ছে মাছের ডিমের বড়া। এটা অরা লাইট বলে, এটা কি করে অন করতে হয় একটু জানি। আজকে আমি এটা ইউজ করবো, চুলের অবস্থা খুব খারাপ। পৌঁছে গেছি তিয়াশাদি সঞ্জুদা অ্যাজ ইউজুয়াল লেট। পান্তা ভাত, 3টে গন্ধরাজ লেবু। Hi Munchkin, so hi, it's me Shreya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly সবাইকে জানাই a very good morning. তো এখন আপাতত উঠে গেছি, উঠে এখন ব্রেকফাস্ট করবো and ব্রেকফাস্ট করে দেন কাজ করতে বসবো। চুলের এই অবস্থা কজ মাথায় দেখো চ্যাপে করে তেল দিয়েছি, কজ চুলটা বেশ ড্রাইও হয়ে যাচ্ছিল, তো ভাবলাম একটু তেল দিই, অয়েলিং ইজ গুড ফর ইউর হেয়ার। তো তাই জন্য চলো এবার আমি কি ব্রেকফাস্ট করছি আজকে, খুবই স্পেশাল একটা ব্রেকফাস্ট তোমাদের দেখাই। So this is my breakfast for the day. পান্তা ভাত, 3টে গন্ধরাজ লেবু কজ আই লাইক ইট সাওয়ার, সাথে একটা লঙ্কা এন্ড সাথে হচ্ছে মাছ ভাজা। গরম পড়তে পারেনি, আমি পান্তা খাওয়া শুরু করে দিচ্ছি। আমার পান্তা ভাতে না একটু কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমি পেঁয়াজটা পছন্দ করি না। I don't like the smell of কাঁচা পেঁয়াজ। সো এর মধ্যে জাস্ট আমি একটুখানি কাসুন্দি দেবো, ভালো করে নুন দিয়ে লেবু দিয়ে মাখবো। এন্ড ওদিকে মা আজকে বানাচ্ছে হচ্ছে মাছের ডিমের বড়া। রেডি মাছের ডিমের বড়া, এখানে মাছের ঝোল চলছে আর এই যে মাছের ডিমের বড়া রেডি, সাথে হয়েছে লাল শাক অ্যান্ড এখানে মাছ ভাজা আছে। এটা এখন যাবে ঝোলে। আমি মাছ ভাজাটা আগেই খেয়ে নিলাম, কজ গরম গরম মাছ ভাজা খাওয়ার একটা আলাদাই মজা আছে। সেটা আমার অতটা ঝোল পছন্দ ওনার, আমি ঝোল দিয়ে ভাত মেখে খাইও না। আপাতত ব্রেকফাস্টে শেষ করি, দেন তারপরে কাজেও বসতে হবে। দেখো ঠিক এইভাবে কাসুন্দিটা দিয়ে আগে ভাতটাকে মেখে নিলাম, তারপরে এর মধ্যে লেবুগুলোকে চিপবো। কারাই গরম পড়লে কাদের বাড়িতেই এই পান্তা ভাত খাওয়ার সিলসিলাটা শুরু হয়ে যায় জানিও। আমাদের তো ভালো লাগে। আমি আগে খুব একটা পছন্দ করতাম না, কারণ আমি না আগে জল থেকে ভাতটা তুলে খেতে পারতাম না, আমার খুব প্রবলেম হতো। বাট জবের থেকে বাবাই শিখিয়েছে কাসুন্দি দিয়ে খাওয়ার, তবের থেকে ভালো লাগে। এই যে এটা হচ্ছে এবার রেডি, এটা একটু টেস্ট করে দেখতে হবে। নুন টুন লাগবে নাকি? নুন লাগবে, কজ পান্তা ভাতে না একটু নুনটা বেশি লাগা। তো ভাবলাম আমি এই স্নানে ঢুকবো। এই তার আগে বসেছি কফি নিয়ে, বোবা টি, বাবল টি নিয়ে। এটা হচ্ছে কোল্ড কফি উইথ কফি বোবা, এটা আমি নিয়েছি মোমোয়াম থেকে, কালকে এনে রেখেছিলাম, এবার আজকে এটাকে খাবো। অ্যান্ড সাথে আজকে আমি আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করবো বলেছিলাম। আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি। ওই লরিয়ালের যে শ্যাম্পুটা আমি নিয়েছিলাম ওটা আমি এখনো অব্দি ইউজ করে যাচ্ছিলাম, বাট আজকে আমি এটা ইউজ করবো, কারণ চুলের অবস্থা খুব খারাপ করে দিয়েছে, প্রচন্ড ফ্রিজি অ্যান্ড ড্রাই করে দিয়েছে। তো আজকে আমি এই ক্লিনিক প্লাসের এগ প্রোটিনের শ্যাম্পুটা ইউজ করবো। এটা ভীষণ ভালো, চুলটাকে সফট রাখে, এটা আমার মা আর বাবা ইউজ করে। তারপরে আমি লরিয়াল প্যারিসেরই কন্ডিশনারটা ইউজ করবো। কন্ডিশনারটা মোটামুটি এইটুকু জাস্ট বেঁচে আছে, রেস্ট অফ দ্য থিং ইজ ফিনিশড। তার সাথে আমি এখানে বি বডি ওয়াইজের 1% স্যালিসিলিক অ্যাসিড বডি ওয়াশটা ইউজ করবো উইথ দিস বডি স্ক্রাবার। এটা আমি ইউজ করি কজ আমার একটু ব্যাকনের প্রবলেম আছে। অ্যান্ড তার সাথে হেয়ার মাস্কের জন্য আমি ডাবের 10-in-1 ডিপ রিপেয়ার ট্রিটমেন্ট হেয়ার মাস্কটা ইউজ করবো। আমি কিভাবে কি অ্যাপ্লাই করে কি করছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করবো যখন স্নান করতে যাবো। আপাতত চলো কফিটা একটু ট্রাই করে দেখি। আমি কখনো মোমোয়াম থেকে কফি অর্ডার করে খাইনি, জেনারেলি টি জাংশন থেকেই খাই, বাট লেটস ট্রাই টুডে। আচ্ছা, ওরা না পপিং বোবা রাখেনি, কিউই বোবাটা রেখেছে। ইটস গুড। সো ফার্স্ট স্টেপ ইজ শ্যাম্পু, আর আমি এখানে ক্লিনিক প্লাসের শ্যাম্পুটা ইউজ করছি। ফার্স্টে আমি শ্যাম্পুটা শুকনো চুলেই অ্যাপ্লাই করে নেব, তারপরে চুলটা হালকা একটু ভিজিয়ে শ্যাম্পুটা অ্যাপ্লাই করে ভালোভাবে চুলটাকে মাসাজ করে নেবো অ্যান্ড পরিষ্কার করে নেবো। আর এখানে আমি একটা স্ক্যাল্প মাসাজার ইউজ করছি, যাতে চুলের যত ডার্ট আছে, গ্যাং আছে, সাথে ড্যান্ড্রাফ আছে, সব ভালোভাবে ক্লিন হয়ে যায়। দেন চুল ধুয়ে স্টেপ 2 হচ্ছে কন্ডিশনার। এখানে আমি লরিয়াল প্যারিসের হাইলুরন ময়েশ্চার কন্ডিশনারটা ইউজ করছি। অ্যান্ড কন্ডিশনার কখনো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না, অলওয়েজ অ্যাপ্লাই ইট অ্যাট ইউর এন্ডস, কজ আমাদের এন্ডসটাই ড্রাই হয়ে যায়। কন্ডিশনার অ্যাপ্লাই করে অলমোস্ট 10 মিনিটস মতন রেখে দেবে যদি চুল ভীষণ ড্রাই হয়, অ্যান্ড দেন ওয়াশ ইট অফ। দেন থার্ড স্টেপ হচ্ছে হেয়ার মাস্ক, অ্যান্ড তার জন্য আমি এখানে ডাভের হেয়ার মাস্কটা ইউজ করছি। এটা ভীষণ অ্যাফোর্ডেবল অ্যান্ড ভীষণ ভালো, চুলটাকে ভীষণ সফট করে দেয়। মাস্কের জন্য ডু নট অ্যাপ্লাই ইট টু ইউর রুটস, অ্যাপ্লাই ইট অ্যাট দ্য এন্ডস, স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না। অ্যান্ড ভালোভাবে অ্যাপ্লাই করে পুরো চুলে ইভেনলি অ্যাপ্লাই করে এটাকেও রেখে দিতে হবে ফর 15 মিনিটস, দেন ওয়াশ ইট অফ।
নেক্সট স্টেপ ইজ এক্সফোলিয়েশন, তার জন্য আমি ইউজ করছি বি বডি ওয়াইজের এই বডি ওয়াশটা, অ্যান্ড সাথেই আমার ওই বডি স্ক্রাবারটা ইউজ করছি। অ্যান্ড ভালোভাবে আমি পিঠের যে জায়গাগুলো আমার ব্যাকনের প্রবলেম আছে সেটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছেন, সাথে পুরো হাত অ্যান্ড অল। এটা একটা বডি স্ক্রাবারেরও কাজ করে, অ্যান্ড ইটস রিলি জেন্টাল অ্যান্ড রিলি গুড। আমার স্নান ডান, এই যে স্নান সেরে এলাম। আর আমার হেয়ার কেয়ার রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। চুলটা শুকানোর পরে আজকে করা চেঞ্জ, চুল সেট করে তোমাদেরকে দেখাবো। যদি সেট করা হয় চুল দেখতে ভালো লাগে, বাট রোজ রোজ তো হাতে টাইম নেই বাবা আমার। এখন আমি ডাইরেক্ট খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে, দেখিয়ে দিয়েছিলাম, ভাত, লাল শাক ভাজা, মাছের ডিমের বড়া। আমি মাছ খাবো না, এটা হচ্ছে মাছের ঝোলটা ঠিক এরকম কিছু একটা দেখতে হয়েছে। আমি মাছ খাবো না কারণ আমি ভাজা খেয়ে নিয়েছি, আর আমার অত ঝোলের মাছ পছন্দ না, বিশেষ করে কাতলা মাছ। কালিয়াটা ভালো লাগে, কারণ আবার বাবায়ের কালিয়াটা ভালো লাগে না, যেহেতু ঝোলটা অনেকটা ভারী হয়। অ্যান্ড আম দিয়ে মা একটা ঝোল করে, কাঁচা আম দিয়ে ঝোল করে, ওটা আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি কখনো এই কাঁচা আমের রেসিপিটা লাগে আমাকে জানিও, মাকে আমি বলবো, আমি তখন ভিডিও করে দেখাবো। যাই হোক, আপাতত খেয়ে নিই। সো এই জাস্ট কাজ শেষ হলো, কাজ শেষ হয়নি। ফার্স্টে ভেবেছিলাম ভালো একটা স্টাইলিশ ব্যাগ নিয়ে যাব, বাট নিয়ে যাচ্ছি কি এই যে এই টোট ব্যাগটা, এটার মধ্যে ল্যাপটপ ভরে নিয়ে যাবো ফার্স্টে ভেবেছিলাম। যাই হোক, এটা হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে। এই টপটা তো আমি ভিক্টোরিয়া যেদিন গেছিলাম ওই দিনও পরেছি। এই টপটাকে কন্টিনিউ করছি কেন, যাতে ধোবো তো তার আগে একটু ইউটিলাইজ করে নিই। সো এটা হচ্ছে আজকে আমার লুক। গরমের জন্য কমফোর্টেবল, যত কমফোর্টেবল জিনিসপত্র পরা যায় ওরকম। জিন্স ফিন্স পরে টাইট ফাইট পারবো না। দেন এখন আমি একটু হালকা পাতলা মেকআপ করবো, একবারে দেখা হচ্ছে এবার রেডি। সো আমি জাস্ট নামলাম অ্যাক্রোপলিস, অ্যান্ড বেরোনোর সময় আজকে লুকটা দেখাতেই ভুলে গেছি, বাট আমি এখন আছি স্টারবাক্সে, অ্যান্ড আমি অর্ডার দিয়ে এখন এখানে ওয়েট করছি, কারণ আমি টেক অ্যাওয়ে নিচ্ছি, বিকজ আমার আর দেবের ভীষণ খিদে পেয়েছে। কফি আর সাথে স্যান্ডউইচ অ্যান্ড র্যাপ নিয়ে বেরোবো। সো ফাইনালি দেবের সাথে দেখা হয়ে গেছে। স্টারবাক্স থেকে খাবার নিয়ে নিয়েছি, এখানে আছে কফি, স্যান্ডউইচ আর র্যাপ হচ্ছে ওর জন্য। এবার আমরা খাবো। এত হাওয়া দিচ্ছিল অ্যাক্রোপলিসের বাইরে যে চুলটার অবস্থা রয়েছে। বাট এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্যাংরা। সো চলো আগে এগুলো খেয়ে নিই, ওখানে গিয়ে একবারে তারপর দেখা হচ্ছে। আজকে আমাদের সাথে তিয়াশাদিরাও যাবে, তিয়াশাদি সঞ্জুদাও আসছে। এই যে সেই র্যাপ আর যাওয়াচ্ছি ফ্রাপুচিনো। কেমন লাগছে এত মাস পরে র্যাপটা খেয়ে? আগে আমরা যখন এনগেজমেন্টের আগে আমরা খুব স্টারবাক্সে যেতাম প্ল্যানিং প্লটিং করার জন্য, লেখালেখি করার জন্য, আর এই যাওয়াচ্ছি ফ্রাপুচিনো নিতাম, আর ও তখন নিত এই র্যাপ। আমি নিয়েছি স্যান্ডউইচ। দেখাচ্ছি আমার স্যান্ডউইচটা খুবই সিম্পল, খুবই ছোটোখাটো, তো সেটাকে খেয়ে নিই। সো আমরা নেমে গেছি, আর নেমে গিয়ে এখন বসে আছি ট্যাংরার শুনলিতে। অ্যান্ড এখানের আলোটা দেখো কি সুন্দর। আমরা পৌঁছে গেছি, তিয়াশাদি সঞ্জুদা অ্যাজ ইউজুয়াল লেট, অ্যান্ড ওরাই আমাদেরকে, আমি জিজ্ঞেস করছি, ওরা আমাদেরকে জয়েন করবে আজকে ফর ডিনার। সো উই আর ওয়েটিং ফর দেম। বাট এখানে লাইটটা এত ভালো না, সো দেখো ভিডিওটা বেশ ভালো আসছে। এই রেস্টুরেন্টের ভিডিও আমাকে তিয়াশাদি পাঠিয়ে বলেছিল যে এখানে যাবি কিনা এরকম কিছুটা দেখতে, আর ও এখানে ফুল টাইম ফোন ঘাটছে। কিরকম লাইট দেখাও? এই যে এটা কি ভিভো, এটা অরা লাইট বলে, এটা কি করে অন করতে হয় একটু জানিও। হ্যাঁ মানে শুনে নিয়েছো এই ভিভোর, এটা কি মডেল? ভিভো V29। ভিভো V29 এর অরা লাইটটা কিভাবে অন করতে হয় তোমরা যদি জানো তাহলে কমেন্ট সেকশনে জানাও। কজ দেব বিগত আধ ঘন্টা ধরে ওইটাই দেখে যাচ্ছে, ওইটাই খুঁজে যাচ্ছে, নোটার পেছনেই টাইম ওয়েস্ট করে যাচ্ছে। যাই হোক জানিও, আর এই লাইটটা আমাকে কতটা সুন্দর লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ফাইনালি এরা চলে এসছে, দেব আর সঞ্জুদা এরকম ভাবেই বসেছে, বাট ওরা বাইরে গেছে। না না বিশ্বাস কর, মা কালী দিব্যি বলছে ভাই, বাবা কালী দিব্যি দিলেও বিশ্বাস করবো না গো। ভাই আমি সব সময় টাইমে, আর সঞ্জুকে তুই 2 ঘন্টা আগে বলবি কোথাও যাওয়ার হলো, সব সময় লেট, সব সময় লেট। ওরা এখন বাইরে গেছে কারণ এই জায়গাটার ভাইবটা খুব বাজে। জাস্ট দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে আমরা বসে আছি, এখান থেকে আমরা চলে যাবো। জাস্ট ইয়নটন অর্ডার দিয়েছি, স্টিম ইয়নটন, পুরো জায়গাটা আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাবো, ওরা সেটা দেখতে গেছে, পর্যবেক্ষণ করতে গেছে বাইরে কোথাও যাওয়া যায়, কারণ আমরা এখানে থাকবো। এখানে আমাদের স্মার্ট আউট চাই, যেই সাজটা আমরা সেটা এসেছি সেইটার সাথে জায়গাটা চলে এসছে আমাদের চিকেন স্টিম ইয়নটন। যতটা দেখতে ভালো লাগছে ততটাই দিচ্ছি বিদ্যুটে খেতে। কি খেয়েছো তো? কেমন? বাজে বাজে, যখন ময়দার টেস্ট, পুরো ময়দার ডেলা খাচ্ছি মনে হচ্ছে। আমি খাইনি, আমি খেয়ে দেখি, লাইভ খাবো, লাইভ খেয়ে বলবো। কলা পাতা হচ্ছে, কলা পাতা
কাইন্ড অফ ব্ল্যান্ড নুন অনেক তিক্ত জঘন্য প্লিজ ডোন্ট কাম টু শুনলি। আমরা শুনলি থেকে বেরিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। পেছনে ওরা হাঁটছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও একটা নেক্সট কিছু খেতে, দেন আমি বাড়ির জন্যও বেরোবো। যে অবস্থা, আমরা আসলেই এরকমই হয়, কিছু না কিছু হবে ও দেখবে বেরোলে। এর থেকে সব থেকে ভালো আমরা থাকতাম কোথাও একটা নিজেদের আর সালাদ মনে এর থেকে ভালো। নেক্সট স্টপ গোল্ডেন এম্পায়ার, জানি না কেমন হবে কি না। ফাইনালি আমরা ঢুকে গেছি, আমি আবার শুনলি বলতে যাচ্ছিলাম, গোল্ডেন এম্পায়ারে। এখানে এসেও আমরা স্টিম ইয়নটন অর্ডার করেছি। কেমন স্টিম ইয়ন? ও আচ্ছা, সঞ্জুদার রেফারেন্সে এসেছি। এটা ভালো। ও তো ব্যাস, এটা ভালো। তুই বল ভালো। আমি খাইনি, এতক্ষণ ধরে ঠান্ডা হয়ে গেছে। খেয়ে বলছি। সব শিলিগুড়ি সঞ্জুর মতন ভাই, সঞ্জুর জিমে ট্রেনার ফোন করেছে, বলছে বাবা আসছে, একটা বলছে আমি একটা মিটিংয়ে আছি, আপনাকে পরে ফোন করেছি। না, এটা ব্ল্যান্ড নয়, এটার মধ্যে ফ্লেভার আছে, সস টস লাগছে না, ভালো খেতে। সাথে আমি নিয়েছি ম্যাঙ্গো ব্লসম। চুপ করে ব্যস্ত কথা বলবো, ওর জন্য কিছু ব্লক করা যাচ্ছে না। এটা আমি খেয়ে দেখেছি, এটা ভালো। আমার ঠান্ডা লাগছে বলে হাত পা গুটিয়ে বসে আছে। আমি আজ শিলিগুড়িতে আছি। ইয়নটনটা কেমন? ভালো করে না সত্যি ভালো খেতাম। সঞ্জুদা 5 স্টার রেটিং পেলাম আজ। 0 মাইনাস মাইনাস। ও নেগেটিভে রেটিং পাবে, মাইনাস না, নেগেটিভ, জিরোর নিচে। ও যারটার ভিডিও দেখে আমাদেরকে নিয়ে এসেছে। ভাই আমি তো ভেবেছিলাম একটু অন্যরকম ট্রাই করি, অন্যরকম অন্য ট্রাই করি ভাই, অন্য ট্রাই ভেঙের মাথা। তো আমাদের মেন কোর্স আইটেম চলে এসছে, এগ ফ্রাইড রাইস সাথে সেমি গ্রেভি চিলি চিকেন। এখন আমরা খাবো। তুমি তো খেয়েছো কেমন? তো খেয়ে নিই, তারপরে বেরোবো, কজ লেট হয়ে যাচ্ছে। বাট এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, দেখো পুরো রেড রেড একদম ডিম লাইটের বিয়ে বাড়ির মতো। ইটস গুড। খেয়ে দিয়ে এবার বেরোই, দেন বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করবো। আমরা ফাইনালি বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া ভালো করে। দেব ওদিকে বেরিয়ে গেছে, ওদিক থেকে আমি, তিয়াশাদি, সঞ্জুদা, আমরা সব একসাথে যাচ্ছি। তিয়াশাদি সঞ্জুদা অন দ্য ওয়ে নেমে যাবে, তারপর আমি সোদপুর চলে যাবো। তো এক্সপিরিয়েন্স কেমন আজকে, কেমন লাগলো আমাদের সাথে? সেকেন্ড টাইমের এক্সপিরিয়েন্সটা ভালো। হ্যাঁ, দিনটা ভালোই কাটলো। খুব শিগগিরই আবার আমরা সবাই মিলে বেরোবো, কি তাই তো? একটা বড় ব্লাস্ট আসবে। বড় ব্লাস্ট। যাই হোক, এবার বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো উইথ আ ব্লাস্ট। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ খুলে একটা মেল করে নিই। সো ফাইনালি স্কিন কেয়ার ইজ ডান। চুল বেঁধে ফেলেছি, এখন শুতে যাবো। মনে হচ্ছে কালকে সকালে যেন আমি আর না উঠি, লিটারালি এত ঘুম পেয়েছে। হ্যাঁ, যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের এই ফান ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ, বাই বাই এন্ড গুড নাইট। এন্ড জানিও কিন্তু এই যে এত ব্লগ দিচ্ছি, এত অ্যাক্টিভ আমি এখন, কেমন লাগছে তোমাদের? আই এম ট্রাইং মাই বেস্ট টু কোপ আপ উইথ ইট। জানিও কেমন লাগছে। I need your appreciation and love. So let me know in the comment section below.